আমার নান্টুর সঙ্গে দেখা হলে তুমি তাকে বলে দিও বাবা তার মা আজও তার জন্য কাঁদে। বাইরের পৃথিবী সেখানকার খবর জানেন শুধু অন্তর জানে ভগবান। কি বলছো গুরু? তুমি মরবে কেন? অন্ধ আতুর কানে ঘোরে সবাই তো বাঁচতে চায়, আর তুমি ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমি মরবো কেন? আমি প্রতিশোধ নেব। যাদের জন্য আমি নরকের অন্ধকারে ডুবে গেছি তাদের উপর আমি চরম প্রতিশোধ নেব। ভোলা তুই বাঁচা তরে করিস কেন ছল? তুই নিজের দোষে নিজেই মরি। কেন করিস ছল? ও তুই বাঁচা তরে করিস কেন ছল? বাঁচা তরে করিস চলা আছে হাজার পথ, একটা পথ নয়। তবে কেন দিলে দিলে দেহ করিস ভয়? আর চলার আছে হাজার পথ, ও পাগল একটা পথ তবে কেন দিলে দিলে দেহ করিস ক্ষয়? ও ভাই বাবা পথে শান্তি নাই রে। ও বাবা
করে করিস কেন ছল? আমি কতদিন তোমাকে বলেছি ভাই ও পথে শান্তি নেই, তার চেয়ে তুমি ছোটখাটো একটা ব্যবসা করো, বিয়ে শাদী করে আর 5 জন মানুষের মতো তুমি বাঁচবার চেষ্টা করো। বিয়ে হ্যাঁ বিয়ে। ঠিক? বিয়ে সংসার হ্যাঁ 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 স্বপ্ন বীরেন্দ্রদা, এসব হচ্ছে অনেক স্বপ্ন। স্বপ্ন আমার তো মনে ছিল না, মনে হইলো যার মাত্রা দেহ আহ! ঠিক? আমার মায়ের কি অপরাধ? আমার মা তো অসহায়। দোষ হচ্ছে আমার বাবা, দোষ হচ্ছে ওই নটবার মধ্যে। আমি শহরে নামে বিক্রি করে বলছি, ওই নটবার মধ্যকে আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই ক্ষমা করবো না। যাও বাবা, গুরুজি চলে গেল বাবা। তুমি সে কেমন লোক বাবা? কেন বাবা? আমার গুরুকে তুমি ভয় দিলে। ভয় দিলে সেটা কোন দিকে? এই দিকে বাবা, এই দিকে। এই যে, এই দিকে এই দিকে এই দিকে, হ্যাঁ এই দিকে যাও না। ওই দিকে। এই যে, এই যে crazy, crazy, crazy. এই বাবা, বলে দাও না। আরে বাবা এই দিকে আছে, ওই দিকে আছে। ওই দিকে, ওই দিকে। ঠিক আছে বাবা। গুরু, গুরু, তুমি আমার একেবারে চলে গেলে গো। হ্যাঁ, এই বলছে বাবা, বলছে, না এরা আর মানুষ হবে না। যত ভালো কথাই এদের শোনাও, এদের পরিবর্তন কোনোদিনই হবে না, কোনোদিনই হবে না। ও তুই নিজে দোষে নিজেই মরি, ভগবান। ও তুই নিজে দোষে নিজেই মরিস, পরের প্রতি বিপদ কেন করিস ছল? ও তুই বাঁচা করে করিস কেন ছল? ও তুই বাঁচা করে করিস কেন ছল? বাবা
কচি বাচ্চা নয় যে। আমার যা খুশি আমাকে বুঝিয়ে দিন। দাদা তোমার মধ্যে একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করি। যেটা আমার মধ্যে আমার চোখে নয়, বাড়ির ঝি চাকরদের মধ্যে পর্যন্ত হয়েছে। এটা যেন চোখ বন্ধ করার মতো অবস্থা। একটা জ্বলন্ত প্রদীপ হঠাৎ সব করে নেমে গেলে যে অবস্থা হয়, বিশ্বাস করো। তুমি আমাকে বিশ্বাস করো ঠাকুরমা। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ও যেন আজকাল কেমন হয়ে গেছে। কোনো কথা জিজ্ঞাসা করলে নেতিবাচক উত্তর দেয়। সেই লোকটা যেদিন এসেছিল সেদিন থেকে কোন লোকটা? আমি চিনি না। ভিখিরির মতো দেখতে। হ্যাঁ করেছিলাম। বললে কখন যাবেন? ওই লোকটা গরিব, সাহায্য চাইতে এসেছিল। সেই থেকে আমার সঙ্গে সে ভালোভাবে কথা বলে না। আমি ভাইকে বলছি অনেক রাত পর্যন্ত তুলে দেন দাদা। নিজের ঘরে সে পড়াশুনো করে রাখতে গেলে বলে তুমি যাও, আমি পরে আসছি। আমি অনেক রাত পর্যন্ত জেগে জেগে তারপরে ভোরবেলা উঠে দেখি কখন যেন চলে গেছে। বাড়ি আসতো আরে হঠাৎ তার মধ্যে শেষ পর্যন্ত আসো। যেন খাওয়াই যায় না। তুমি আমাকে আমার মামার ওখানে রেখে আসবে ভাবতে। এখানে থাকলে আমি মরে যাবো। বলছি আমি এইভাবে মানুষ বাঁচতে পারে না। আজ 15টা দিন আমি যে কিভাবে আছি জানে একমাত্র ভগবান। আমি আর পারছি না ভাই, আমি আর পারছি না। এরপরেও একদম চন্দন সামনে যাবেন, এটা তোর ক্যামেরা তোর রুমে নে। আচ্ছা বৌদি, আমি যা উঠলাম একটা কথা এটা ভ্যান ওই ঠিক হবে না, আপনি দেখতেছি ওটা যদি এনে কত আছে ছি, ওই রাখি পরে দিয়ে যাবে না হলে পরে চলে যাবে। এটা তো ঘটনা আজকাল আমরা আচ্ছা আমি তাহলে হাফিজ ভাই বলে আসি, তাহলে আমি হাফিজ ভাই বলে আসছি আর গানে বলে যাই ছোটবেলা থেকে আমি হোস্টেলে কাটিয়েছি ভাই। বলে আসছি কোনোদিন কোনো ছেলের সঙ্গে আমি মিশিনি। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি আমার মনে কোনো পাপ নেই। মন খারাপ করো না বৌদি, আমি চেষ্টা করে দেখবো এই ঘটনার সত্যতা। দাদার মতো সদানন্দ মানুষ এত পরিবর্তন এ যেন ভাবাই যায় না। নিশ্চয় এমন কোন ঘটনা ঘটেছে দাদার মনটা বুদ্ধ হয়ে উঠেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কি করে যে মানুষ আমার নিষ্ঠুর হয় এ আমি ভাবতেও পারি না। আমি যদি তার কাছে কোনো অন্যায় করে থাকি সেটা সে আমাকে বুঝিয়ে বলো। তাই নয়, এইভাবে আমাকে রক্তে মারছে। আমি কিছুদিনের জন্য বাইরে যাব। আমিও যাবো। তুমি কোথায় যাবে? তুমি যেখানে যাচ্ছ আমার যাইবার কোনো ঠিক নেই। দক্ষিণ ভারতও যেতে পারি, দিল্লিতে যাব। কাজে আনসারে তুমি আমার সঙ্গে কোথায় যাবে? যদি তুমি এখানে থাকতে না চাও তাহলে মামার ওখানে। আমার ওখানে আমি কেন যাবো? ঠিক আছে, তাহলে তুমি এখানেই থাকো। বলো না, বলো না কি অপরাধ আমি করেছি? কেন তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো? বলো কেন? তুমি বিশ্বাস করো, তোমার উপর আমার কোনো ভরসা নেই। রাগ হচ্ছে আমার নিজের উপর। কেন আমি এই ব্যাপারটাকে সমস্তভাবে মেনে নিতে পারছি না? আমি নিজেই তো নাটক লিখেছি।
জন্মের জন্য তো জাতক দায়ী নয়, দায়ী তার কর্মের জন্য। কিন্তু নিজের বেলায় সেই ব্যাপারটা কেন আমি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। ওগো, কি হয়েছে? একটিবারে তুমি আমার কাছে খুলে বলো না তোমার কি হয়েছে। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে দেব। তুমি মুখ ভার করে থাকবে, আমার যে মরে যেতে ইচ্ছে করে। আচ্ছা, একটা কথা বলবো, বলো। তোমার আপন মামা হ্যাঁ, আমি তো তাই জানি, কিন্তু হঠাৎ তুমি একথা জিজ্ঞাসা করছো কেন? তোমার মা বাবা আছে? মা বাবা থাকলে আমি মামার কাছে মানুষ হবো কেন? কেন বাবাকে? আমি তো মামাকেই চিনি। কিন্তু কিন্তু আমি জানি তোমার মা বাবা বেঁচে আছে। কি বলছি? তোমার মা বাবা দুজনে জীবিত, কিন্তু সকল চেষ্টা করেও আমি তাদেরকে শ্রদ্ধা করতে পারছি না। যতই আমি আমার মনটাকে বোঝাতে চেষ্টা করি সবার উপরে মানুষ সত্য, তবু এই বিবেকটা বারবার বিদ্রোহ করে বলে ওটা শুধু কেতাবি বলি। আমার এই মুখটা অনুতাপে শুধু দগ্ধ হতে থাকে। আমি না পারছি তোমাকে দূরে সরিয়ে দিতে, আর না পারছি ঘৃণা করতে। এটি কি দুর্বিষহ যন্ত্রণা? আমার মা বাবা কোথায় আছে তুমি জানো? হ্যাঁ জানি, তুমিও তাদেরকে আমি তাদেরকে চিনি। ওইটাই হবে, এইটা হবে, এইটা পরিচয় দিতে আমার মাথায় তুমি আর তুমি যদি তোমার মায়ের মতো হতে তুমি আমাকে ক্ষমা করো নন্দিনী। তোমার মা যত অপরাধী, তোমার কি অপরাধ? আমার মা বাবা বেঁচে আছে। আমার মা অন্যায় করেছে। কি অন্যায় করেছে বাবা? কিন্তু আমার মামা তো তখন আমার মায়ের কথা বলেনি। কেন বলেনি? কি রহস্য লুকিয়ে আছে আমার এই জীবনে? তবে কি আমি আমার মায়ের অবৈধ সন্তান? না না, আমি আর সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে আর যদি কোনোদিন তুমি আমার বাড়িতে ঢুকে যাও, তোমাকে বাড়ি থেকে একটা জুয়ারি লম্পনের মুখে আমি আমার নাম শুনতে চাই না। বিষয় সম্পত্তি দেশের মাঠে উড়িয়ে দিয়ে দেশের মাঠে আমাকে কে চিনিয়েছিলে চন্দ্রমাধব সেন? আমি তো কিছুই চিনতাম না, কিছুই জানতাম না। তুমি আমার হাতে ধরিয়ে দিয়েছিলে মদের বোতল। দেশের মাঠে হাত ধরে তুমি আমাকে দিয়ে দিয়েছিলে। যদি নিয়ে গিয়েও থাকি, তুমি দেখলে আমার ছিলেন একদিন যদি শখ করে মদের গ্লাস তোমার মুখে তুলে ধরি, তাতে আমার দোষ হয়েছে। আসলে তুমি হচ্ছে গিয়ে একটা ভোট কিনলা। জায়গা দেখা যায়। তুমি তো দেখতে শুনে আপনার বাড়ি
তুমি নিজে কোনো পাপ করনি? আমি হ্যাঁ, তুমি এরপরে আজ থেকে 22 বছর আগের কথা, আমাকে মদের নেশায় বেহুশ মাথার করে দিয়ে আমারই চোখের সামনে আমার স্ত্রীকে তুমি ধর্ষণ করে রাজা! তুমি আমার গায়ে হাত ধরলে চন্দ্রমাধব সেন? এই রে চন্দ্রমাধব সেন! বেশি বারবার দেখে না, কারণ আমার হাতে আছে তোমার মৃত্যুবান। Yes, yes, my dear friend. একটা মাত্র কথার দেশাই কাছে শুনে দিলে তোমার এই শান্তির সংসারে দাও দাও করে আগুন জ্বলে উঠবে। তার মধ্যে খোঁচা কোনদিন আমার ক্ষতি করতে পারবে না। ওই নাতি। তবে ছোট্ট একটা কথা বলে যাই চন্দ্রমাধব সেন, তোমার বৌমা নন্দিনী হচ্ছে অনুরাধার মেয়ে। আন্দাজ করে কলায় শোনে। আমার হাতের উঠায় আসতেই হবে। আমার সমাজে অনুরাধা আবেদনবাদ সামাজিক পূজাগ্রস্ত হওয়ার মধ্যে অনুরাধা হয়তো কিন্তু ধন্যবাদ এই পুলিয়ার মুখ থেকে তোমার কাছে আমি কোনো কথাই লুকাইনি। এবার বলো কিন্তু আমার নন্দিনীর কি অপরাধ? নন্দিনী বাসার মাকে আমি অপরাধী করছি না বাবা, কিন্তু আপনি যে আমার অবস্থায় করছেন, আপনি কি করতেন? আচ্ছা, একটা জিনিস কিন্তু আমার কাছে স্পষ্ট নয়। কি কি স্বার্থে আপনি নন্দিনীকে মানুষ করলেন? স্বার্থ? হ্যাঁ, স্বার্থ। নন্দিনী আপনার আত্মীয় নয়, প্রতিবেশীও নয়, তবে কেন আপনি তাকে নিজের ভাগ্য বলে পরিচয় দিলেন? তাছাড়া ওই মেয়েকে মানুষ করতে দিয়ে বিয়ে পর্যন্ত করলেন, কিন্তু কেন? আমার কথা কি তোমার বিশ্বাস হবে অরিন্দ? আমি আপনাকে শ্রদ্ধা করি মামা। তাহলে শোনো, আমি আমার নিজের দুর্বলতার কথা তোমার কাছে গোপন করবো না। হয়তো আমার উপর তোমার ঘৃণা হবে। আমি আজ যখন সব কথা তোমার কাছে বলবো। অনুরাধা, যাকে যাকে তোমরা বিজনী বলো, আমরা দুজনে একই কলেজে পড়তাম। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। কথা হয়েছিল পাশ করে বেরোবার পর আমরা দুজন দুজনকে বিয়ে করব। বিয়ে করবো না কেন? দেশে তখন স্বাধীনতা আন্দোলনের প্রচন্ড জোয়ার পড়েছে। গান্ধীজির ডাকে আমি আন্দোলনে যোগ দিলাম। আমি জেলে গেলাম। 5 বছর বাদে ফিরে এসে শুনলাম অনুর বাবা মারা গেছেন। ওর বিয়ে দিয়ে গেছেন নটবরের সঙ্গে।
আমি আমি মনে বড় ব্যথা পেলাম। চেষ্টা করলাম অতীতের স্বপ্ন, আমি অতীতের স্বপ্ন সবকিছু ভুলে যাওয়ার জন্য গেলাম আমি ওই ভারত ভ্রমণে। 3 বছর বাদে ফিরে এসে আমি আমি আবার খোঁজ নিলাম অনুরাধার। অনেক অনুসন্ধানের পর আমি অনুরাধাকে এক হাসপাতালে পেলাম। কোলে কোলে তার ছোট্ট একটি মেয়ে, নাম তার নন্দিনী। অনুরাধা নিজেই সব কথা অকপটে স্বীকার করল। আপনি তুমি বিশ্বাস করো অনিন্দ, অনুরাধাকে আজ আমি স্নেহ করি। নন্দিনীকে আমি আজ আমার নিজের মেয়ের মতোই ভালোবাসি। তাতেই আমার শান্তি, তাতেই আমার তৃপ্তি, আর তাতেই আমার আনন্দ। এই সমাজ আমাকে ঘৃণা করে, আত্মীয়রা আমাকে ধিক্কার দেয়, কিন্তু ওরা মা মেয়ে। আমার এই অন্তরটাকে ওরা ভরিয়ে দিয়েছে। আমি এই সমাজে আর কিছুই চাই না, আর কিছুই চাই না। হয় না বাবা, শুধু ভালোবাসার মর্যাদা রক্ষার জন্য নিজের উজ্জ্বল ভবিষ্যৎটাকে আপনি নষ্ট করে দিলেন। তার বিনিময়ে আপনি কিছুই পেলেন না। কে বলেছে আমি কিছুই পাইনি? আমি যা পেয়েছি আমি তাতেই আমি সুখী। অনিন্দ, ওই অনিন্দ, তোমার কাছে আমার শুধু একটি মাত্র অনুরোধ, আমার নন্দিনীকে তুমি দুঃখ দিও না বাবা। মেয়েটা জনম দুঃখিনী, মা বাবার স্নেহ, মা মমতা ও কোনদিন পায়নি। এমনকি ওর বিয়ের সময় ওর মায়ের আশীর্বাদটুকু পেল না। এমনই দুর্ভাগিনী আমার ওই নন্দিনী, আমার হতভাগিনী মা। বর্বর পুরুষ তার দৈহিক সুখটাকে নষ্ট করেছে, কিন্তু তার মাতৃত্বকে পূর্ণ করতে পারে। এই ঘটনার কথা বাবার কানে গেলে সংসারে অশান্তির ঝড় হয়ে যাবে। কিন্তু যে যাই বলুক, নন্দিনীকে আমি ত্যাগ করবো না, করতে পারি না, করতে পারি না। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ ধরে উপভোগ করলেন আমাদের অন্ধকার রজনীর যাত্রাপালা মায়ের চোখে জল। এর বাকি অংশ দেখতে পাবেন এখন একটা প্রচারের পর। শুধু দর্শক, আগামী রজনীতে এই নাট্যলোকের দ্বিতীয় রজনী, এই দ্বিতীয় রজনীতে যে যাত্রাপালাখানি নাট্যলোক আপনাদের সামনে উপস্থাপন করবে, পালাটি রচনা করেছেন উপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু রঞ্জন দেবনাথ। সেই পালাটির নাম হচ্ছে বর্তমান সমাজে ঘটে যাওয়া প্রত্যেক বাড়িতে খুঁটিনাটিয়া এমন একটা কাহিনী নিয়ে আগামী রজনীর যাত্রাপালা সংসার কেন ভাঙে। এবছরের সর্বশ্রেষ্ঠ যাত্রাপালা সংসার কেন ভাঙে দেখার আমন্ত্রণ জানিয়ে ফিরে যাচ্ছি যাত্রাপালার বাকি অংশে। তবে হ্যাঁ, ভুলে যাবেন না, আজ আমাদের প্রথম দিন ছিল, তাই একটু ত্রুটি বিচ্যুতি এবং সময় বেশি লেগে গেছে। আগামীকাল ঠিক ঘড়ি ধরে 8টায় শুরু হয়ে যাবে আমাদের এই অনুষ্ঠান। আপনারা সকলেই সমানভাবে আমন্ত্রিত। এদিকে এসে পুরো
জরুরি কথা। হ্যাঁ, বল জরুরি। দেখি। এখানে তোর তুমি- জরুরি কথা। এখানে বসো বসো। আচ্ছা বল। ওই সেরা গোপাল বললো তুমি এদিকে এসেছো, হ্যাঁ। তাই তোমার গড়িয়ে আমি এদিকে চলে এসেছি। বল। গুরু, অনেকদিন ধরে ভাবছি, বুঝেছো, এই মাংসের সবটাকে আমি বিক্রি করে দেব। তাই নাকি? হ্যাঁ, তুমি কিনবে গুরু? তুমি নিলে আমি সেটা অন্য কাউকে দেবো না। মায়েরই বলছি, তুমি হচ্ছে আমার নিজের লোক। দিয়ে দিলাম, হ্যাঁ? আচ্ছা তুই শহর গেছিস কি করবি, কোথায় যাবি? দেখে চলে যাবো, পুরো ঢাকা থাকে। কালকে চলে যাবো, দেশে গিয়ে কি করবি? ব্যান্ড না বাজবো, কোলিগিরি করবো। যে পাশে সালা শুধু এই স্পেন্সার শহরের মায়া, বুঝেছো? সালা এমন মশা, মাছি, ম্যালেরিয়া, এই শহরের সারা করে আমাদের মধ্যে ভদ্রলোক থাকতে পারে না। তুমি বলো, হ্যাঁ। তুমি বলো গরু কিনবে কি না? এই কত টাকায় বেচবি বল তোর সংসার এই শহরটা বলবো? কি বললে গরু? হ্যাঁ? টাকা হ্যাঁ। টাকা তোমার দিতে হবে না গরু, বুঝেছো? তুমি হচ্ছে আমার গৌরী দোষ। হ্যাঁ। এক গ্যারেজের ইয়ে তোমার কাছে আমি এই টাকা পয়সা কিছুই নেবো না, বুঝেছো? এই সবটা তোমাকে আমি দান করে দিলাম। এই বিনা পড়ায় তোর শহরটা আমি নিব কেন? কে বললে গরু? তুমি নেবে না? তবে সারা এত বড় শহরটা দিয়ে আমি কি করবো? প্রাণের জায়গা দিলে গুরু, প্রাণের জায়গা দিলে আমি মনের সেরা শান্তি পাবো না। এই সহজটা আমার কাঁধে ভূত হয়ে বসে আছে। তুমি সেরা এমন নিষ্ঠুর। এই কানিসিয়া, শোন শোন কানিসিয়া, তোর এই শহরটা আমি নেব। হ্যাঁ নেব। তুমি নেবে গুরু? বাজারে গুরু, বাজারে জানো গুরু, এটা হবে না। আমার যদি বউ থাকতো সেটাও আমি তোমাকে দিয়ে দিতাম। কেন দেবো না বলো? তুমি হচ্ছে আমার গুরু, আমার বন্ধু, আমার বাবা। লালা, হ্যাঁ, এ লালা, তোর মা ছেলে লালা। না গুরু, মা মেরে মরে স্বর্গে চলে গেছে। কিন্তু এ কথা তুমি কেন জিজ্ঞাসা করছো গুরু? জানিস লালা, জলদি এখনো আমার আছে। মা নেই রে, আমার মা নেই। আমি রাতে শুয়ে যখন কাঁদি তখন আমার কি মনে হয় জানিস? কি গুরু? আমার যদি এই মা থাকতো, ভালো আছে, গো ভালো। আমার একটা ছোট বোন থাকতো, এখন? আমাকে কত আদর করতো, আমার মা বাড়ি গেলে তো মেলা। আমাকে কত আদর করে খাওয়াতো। আর রাতে আমি আমার মায়ের সর্বোচ্চ কোলে আধা ঘন্টা শুয়ে আছে। আমি বলতাম, মা মাগো তুমি আমার একটা গল্প শোনাও না, একটা গল্প শোনাও। তোমার মা তো আছে গুরু। কে বললে আমার মা আছে? বলে, সেদিন না তুমি একটা পিস্তল কিনলে, বললে যে তোমার মাকে নাকি তুমি খুন করবে। হ্যাঁ? হ্যাঁ? এই তো, এই তো, এই তো সেই পিস্তল। হ্যাঁ। এই, আমি সঙ্গে করে রেখেছি ওই রাক্ষসীর ভাবনেরা সঙ্গ করবো বলে। না গুরু না, খবরদার এমন পাপ তুমি করো না। মানুষের মা তো একটাই হয় গুরু, সে চলে গেলে কাকে তুমি মা বলে ডাকবে গুরু? তুই জানিস না রে বাবা, তুই জানিস না আমার মা। যাই হোক গুরু, তবু সে মা। কে যেন বলেছে, পুত্র যদ্যপি হয় কিন্তু কুমাতা কখনো নয়। অতি বড়ই সত্যি কথা গুরু। মায়ের মতো বন্ধু তুমি কোথাও পাবে না। আমরা তোমার স্বার্থের বন্ধু, ঠান্ডার বন্ধু, কিন্তু মা মা কখনোই স্বার্থের জন্য এই সন্তান লালন পালন করে না গুরু। স্বার্থ
ধরেছি। কি করতেছেন? কি করতেছেন? চাইনা দেন। আরে মরে যাবো তো। নেই চলেঙ্গা। এই পারছে হারাই। ও মোটাই মতিন বাবু। একটু হস্তক্ষেপ করেন দাদা। নইলে আপনার চেলায় আজ আমার উলঙ্গ কইরা চাইনা দিব। দোয় দাদা, চাইনা দেন। মাথা খারাপ। এই পালকি চড়া যায়? আমি আচল ধরেছি, প্রেম করেছি, কেন ছেড়ে দেব সখী? আচল ধরনি, প্রেম করনি, তোরে তো দুটির কাছা। আমি আচল ধরেছি, প্রেম করেছি, কেন ছেড়ে দেব তুমি আচল ধরনি। একদম বলবে না। তোরে তো দুটির কাছা। আমারে কয় মামলা কুটির কাঁচা দইলে কয় শাড়ি রাত করছি। বাজে কথা একদম বলবে না। আমি ধরেছি শাড়ি আছো, আর এই শাড়ির মধ্যে কাঁচরা। এই সুপারি তোমার সোনা রঙের পরশ দিয়ে আমাকে ধন্য করো প্যারি। তালের পাল্লায় করে ও দাদা প্রদীপ বাবু, দয়া করে আমাকে করেন দাদা। উনি আমার পায়ালো করছে। ও দাদা, আমি পায়ালো না দাদা। এই যে আমার কোপ আছে, এই যে মুখে আপনি দেখেন। নাই নাই দাদা, নাই 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 নাই, কিন্তু বউ আমার বউ, আমার বাবার তৈরি বউ, আপনার লোক দাদা। মনে হচ্ছে নকল। কি মোটা গন্ধ রে বাবা। এই সেলাই, এই তুমি বললে গেল, এই সেলাই তুমি বললে গেল, আমরা যা খেয়েছি খারাপ জিনিস খেয়েছি না, এই জন্য সেটা দুধে বললো না, সেটাকে ধরে এলো, ধরে নিয়ে যা ধরে শুয়ে দিয়ে গেল, শুয়ে দিয়ে আমরা খাই রাতে আধারে, আমরা খাই আসলে কি জানি মার্কেটে বেশি হয়ে গেছে, এবারে কি আমরা খাই প্রকাশ্যে আর ওই সারা খাই রাতে আধারে। যাই রে গুরু আমার বুঝি
এই দরজাটা কোন দিকে? এই পাট চলছে কেন? যারা করবে মাল ধরে গেছে দরজাটা এই, ও বুঝতে পেরেছি। আমি তো নৌকায় উঠতে শুরু চলো মালাই মালাই একটু নৌকায় উঠিয়ে দে না। এই নৌকা উড়িয়ে দিলাম। এই যে গো বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। আমি তো কত চিনি না। এই চাষা চাষা কাদার মধ্যে পড়ে গেল। এই খারাপ দেবে না। আমার তোমার পার্কে আসবে না হ্যাঁ দেখো চলো করো চলো দেখি কোনো ধান্দা নান্দা হয় কিনা চলো তাহলে হরি মরে থাকতে হবে কে বললে সেরা গুন্ডা আমি কিরকম ভদ্রলোক মশাই প্রদীপ গুন্ডা আমার গুরুকে সেরা গুন্ডা হয়ে জন্মে আমার গুরু ছিল আপনাদের মতো ভদ্র প্রদীপ গুন্ডা ঠিক লিখেছে বলুন আপনার জন্য কি গুন্ডামি করতে হবে তুমি কিছু মনে করো না গরুদান করতে হবে না গরু এই লোকটার সঙ্গে কথা বলতে হবে না গরু চলে এলো সব দোয়া তুলসীর পাতা ওপরে সেগুন সেগুন যারা ভেতরে পড়ে গেল আমার যে গুন্ডা আর তুমি সারা হচ্ছে দেখেন সারা ভস্মের দেখেন বুঝলেন সারা বের এমন কথা আমার গরুকে বললে এক বদলদের সারা কেমন মাথা ফাটিয়ে আমার জন্য গুন্ডে সারা তোমাকে কথা বলতে হবে না চলে এসো আমার না সব কি বলবেন আমার একটা কাজ করে দিতে পারবে কি কাজ লাইভই গেল একটা লোককে আমি সরিয়ে নিতে চাই আমি কোন এখনো সাইড লাইভে আছে এর ভিডিও শোনা এতে থাকলে আমার সামাজিক সমস্ত 8 জন আছে আমার সংসারে ধ্বংস তাই আমি চাইছি তাকে আমি শেষ করি আমি তোমাকে 1000 টাকা 1000 টাকায় আজকাল মানুষ ফোন করা যায় ঠিক আছে আমি তোমাকে 1500 দেবো 2000 দেবেন তো বলুন একটু বেশি হয়ে যাচ্ছে না কোটে বেশি হয়ে যাচ্ছে না এটা প্রাণীর মূল্য কত আপনি জানেন মানুষ বলে একটা প্রাণীর মূল্য লক্ষ টাকা আমি যদি আপনাকে 1 লক্ষ টাকা দিই তাহলে কি আপনি একটা প্রাণ আমাকে দিতে পারবেন বেশ 2000 পাবে 11 লক্ষের নাম বলুন তোমাদের লাইনের লোক আমি চাই তোমার কত একটা দাবি আছে আরো কোনো টুকার মধ্যে এই কাজে করতে পারে না তোমাকে খাতায় করতে হবে না মাঝে মাঝে ছুরিটা চালিয়ে দিবি আমি একটা কথা বলতে পারছি না আপনার মধ্যে ভদ্রলোকের পাকা ধরে বই দিয়েছে ওই নরকত্বের মতো মানুষ যার জন্য আপনি এই ছুরির পথটা পর্যন্ত বেছে নিয়েছেন মানে কথা আমাকে ব্ল্যাকমেল করেছেন ব্ল্যাকমেল টাইমিংয়ে ধাপ্পা দিয়ে টাকা নিয়েছেন কিন্তু আপনি কি এমন অপকর্ম করেছেন যার জন্য নরকত্বের মতো মানুষ ব্ল্যাকমেল করে আপনার কাছ থেকে টাকা নিয়েছে এটা আমি বলবো না বলবেন না বেশ বলবেন চলুন সব ঘটনা একটু চেক আছে একটু আমি তোমাকে টাকা দেবো টাকার গরম দেখাবেন না গুন্ডাকে কখনো টাকার গরম দেখাবেন না আমার মতো গুন্ডাকে ইচ্ছে করে এই শহরের প্রতিদিন 10-20,000 টাকা
আছে ঠিক আছে, তাহলে ঘটনাটা আমি তোমাকে বলছি। হ্যাঁ বলুন। শোনো, তুমি গ্যাস করবে না তো? কি সন্দেহ বলতে পারেন? আমার নাম চন্দ্রমাধব সেন। তুমি জানো দেখছি, আমার বড় ছেলের নাম অরিন্দ সেন, বড় অফিসার। ও, সব খবরই তুমি তাহলে রাখো। এই লাইনে থাকতে হলে সব খবরই আমাদেরকে রাখতে হয়। বলুন। একটি মেয়ের সঙ্গে আমি আমার অরিন্দর বিয়ে দিয়েছি। দেবীদার নামে ভদ্রলোক তাকে নিজের ভান্তি বলে পরিচয় দিয়েছি। এখন জানতে পারলাম মেয়েটি নতবর করতে। বলে কি বলেন আপনি? নববর্ষের মেয়ে আছে? হ্যাঁ, সত্য অবস্থায় নতবর স্ত্রী গৃহত্যাগ করেছে। সেই মেয়ে নন্দিনী হচ্ছে আমার লাগাচ্ছিলাম ওর মা একটা দেহ অবশ্য লাইফটা বলতে কিন্তু নতবর বলছে প্রতি মাসে তাকে ৫০,০০০ টাকা না দিলে দেওয়ালে দেওয়ালে আমাদের একটা বার বলি চাইবে আমার পুত্রবধূ এই হাতে কি বলছি? নিজের মেয়ে সর্বনাশ করবে বাবা, এ সম্ভব? হ্যাঁ, আমি তোমাকে বললাম না, লজ্জা মানুষ নয়, একটা যুবক কাছে ধরে গেছে আছে, কার ঠিক এই সময় এসে আমি তোমাকে টাকা দিয়ে যাবো। কোয়ালিটি একদম সত্যভাবে যদি আমার এই কাজটা তুমি সমাধান করতে পারো, তাহলে ছবির ইয়ে দ্বারা আরো আমাদের অনেকগুলো একদম কাজ তুমি পাবে। আচ্ছা, আমি এখন চলি। আরে আমার ভাগ্য। নন্দিনী, নন্দিনী আমার মায়ের পেটের বউ। ক্যামেরা থাকতে হলো এই কতদিন নন্দিনীকে পার্কে আমি দেখেছি। বডি আরো 2 ফিট দেখতে। আরো 2 ফিট উপরে কিন্তু আমি কি করে জানবো যে ওই নন্দিনী হচ্ছে আমার মায়ের কিছু না হলে বউ? হ্যাঁ, ব্যাপার, ওদের নন্দিনী আছে। দেখে দেখি। নন্দিনী, নন্দিনী, নন্দিনী। আপনি আপনি আমাকে চেনেন? হ্যাঁ, না, না, মানে ওই অরিন্দ বাবুর সঙ্গে মাঝে মাঝে পার্কে আশ্চর্য, আমার স্বামীর সঙ্গে আপনি আমাকে দেখেছেন, হ্যাঁ, কিন্তু তাই বলে কি আপনি আমার নাম ধরে ডাকতে পারেন? নাকি এখানে এই যুগে যুবকদের মানসিকতা? ক্ষমা করো বোন। আমি আমি দেখে আপনি আপনি কাঁদছেন। আমার একটা ছোট্ট বোন ছিল, দেখতে ঠিক তোমারই মতো। আমার ভাগ্যটা এমনই যে আমার সেই ছোট বোনটা আজ জানে না, জানে জানে না। তোমার সঙ্গে কথা বলে বলে আমার সেই ছোট্ট বোনটা ঠিক করবে এই লোকটা লাইভে সমস্যা নেই চেক করছি এখানে দাঁড়িয়ে গল্প করছো? চেক করছি লাইভে সমস্যা নেই আমি আমাদের একটা আবর্জনা অপরূপ আমার অভিযোগ মিথ্যা। একটু আগে আমি ওকে মক্কেতে দেখেছি। আমাদের কলেজের তুমি থানায় খোঁজ নিয়ে জানতে পারবে পুলিশ ওর নামটা লাল কালিতে জলজল করছে। একটা সমাজ বিরোধী উঠতি মাস্টার। ঠিক ঠিক নয় বৌদি, ঠিক নয়। ও নিরাপত্তায় প্রমাণ করে আমার অভিযোগ মিথ্যা নয়। তোমার সঙ্গে গল্প জমিয়ে তোমার বুকে ছুঁড়ে ধরে বলবে তোমার গয়নাগাটি যা আছে দিয়ে দাও। কাজেই ওর সঙ্গে বেশি আলাপ জমিয়ে কাজ নেই, তাড়াতাড়ি চলবে। ওদের আমি কি করে বোঝাবো? অসীমের ব্যবহারের জন্য আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি ভাই। দাদা, নাম কি তোমার? আমার নাম হ্যাঁ, আমার নাম বেশ। মন যখন ডেকেছো যাবে একদিন আমাদের বাড়িতে, দাদার মর্যাদাই পাবে। কারণ
আমার তো দাদা নেই, তাই আজ থেকে আমি ভাববো তুমি তুমি আমার দাদা, আর আমি তোমার বোন। দাদা, আমি অসীমের মতো উন্নাসিক নই দাদা। পারিপার্শ্বিক চাপে আজ এই যুগের বহু তরুণ আজ বিপদে চলে যাচ্ছে। কেউ দারিদ্রে, কেউ হতাশায়, তাদের সব দায়িত্ব এই বিপদগামী তরুণদের মাথায়। আমি চাপ করতে চাই না। সমাজের রাষ্ট্র এর জন্য আমি শিখ দায়ী দাদা, আমি শিখ দায়ী। ফিরে দুঃখিত, আমাদের এখানে কারেন্ট চলে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো, প্লিজ অপেক্ষা করুন। এখন আমাদের জেনারেটর চালু হবে, আপনারা ধৈর্য সহকারে বসুন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের জেনারেটর চালু হবে, আপনি লাইভে থাকুন। বন্ধুরা যারা আমার লাইভ দেখছেন, কিছুক্ষণ অপেক্ষা করুন। কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের জেনারেটর চালু হবে, দয়া করে অপেক্ষা করুন। 5 মিনিটের মধ্যেই আমার জেনারেটর চালু হবে, অলরেডি চালু হয়ে গেছে, প্লিজ অপেক্ষা করুন। আল ইমরান ভাই, প্লিজ 2 মিনিট অপেক্ষা করুন। আমাদের কারেন্ট জেনারেটর চলে আসছে, এক্ষুনি আবার শুরু হবে আমাদের যাত্রাপালা। মায়ের চোখে জল, আজকের যাত্রাপালা মায়ের চোখে জল এখনই আবার শুরু হয়ে যাচ্ছে। অনিন্দম, তুমি এটা সেভ দিয়ে দাও। হ্যাঁ।